This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা তার সত্যি বলার অপেক্ষা রাখে না। আপনারা সেই ছবি দেখেছেন। এরপর থেকে এই দুর্ঘটনার পর খোঁজ চলছে। আপনারা জানেন মুম্বাইয়ের বাসিন্দা লন্ডন প্রবাসী যার নাম জাভেদ আলী, তার স্ত্রী মরিয়ম এবং তাদের দুই সন্তান, তাদের খোঁজ নেই। পরিবারকে নিয়ে মাকে দেখতে এসেছিলেন জাভেদ। দুর্ঘটনার পর থেকে জাভেদ, তার স্ত্রী মোবাইল ফোনে অনবরত পরিবারের লোকজন ফোন করে চলেছেন। কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, তাদের ফোন বাজছে, তাদের ফোন রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছেন না। জাভেদ কোথায়, জাভেদের স্ত্রী কোথায়, তাদের সন্তানরা কোথায়, এই মুহূর্তে এই প্রশ্নটা প্রকট তাদের পরিবারের লোকজনের কাছে। আহমেদাবাদের সিভিল হাসপাতালে তাদের পরিবারের লোকজন পৌঁছে গিয়েছেন। ডিএনএ পরীক্ষার জন্য নিজেদের নমুনা তারা দিয়েছেন, দেহের নমুনা তারা দিয়েছেন, কিন্তু ফোন যেরকমভাবে বাজছে সেরকমই হয়তো হৃদস্পন্দন ওই ধ্বংসস্তূপে কোথাও না কোথাও পাওয়া যাবে, এই আশায়, এই কঠিন অপেক্ষায় জাভেদের, মরিয়মের পরিবারের লোকজন এই মুহূর্তে অপেক্ষারত রয়েছেন। মুম্বাইয়ের এই পরিবারের মতো একের পর এক পরিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই মেডিকেল কলেজে, সিভিল মেডিকেল কলেজে এসে পৌঁছচ্ছে। যে কথা তারা বলছেন তা এক কথায় মর্মান্তিক। নিজের মা অসুস্থ ছিলেন, মাকে দেখতে ছুটে এসেছিলেন লন্ডন থেকে মুম্বাইতে, এবং যখন ফিরে যাচ্ছিলেন পরিবার শুদ্ধ স্ত্রীকে নিয়ে, দুই ছোট ছোট বাচ্চাকে নিয়ে, ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তার মামা মামি এখানে ছুটে এসেছেন, তারা দেহ খুঁজছেন। এখনও পর্যন্ত তারা দেহ খুঁজে পাননি। কিন্তু এর থেকেও যে বিষয়টি আরও বেশি চাঞ্চল্যকর, তারা যখন তাদের মোবাইলে ফোন করছেন, ফোন এখনও বাজছে, হোয়াটসঅ্যাপের মেসেজ এখনও পর্যন্ত ডেলিভার হচ্ছে, অর্থাৎ এই ধ্বংসস্তূপের মধ্যে এখনও কোথাও ফোন চালু আছে। কিন্তু ফোন চালু থাকলেও প্রাণে স্পন্দন আছে কিনা সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। আর সেই প্রশ্ন ঘিরেই কালো অশনি মেঘ ক্রমশ আরও কালো হচ্ছে। যে পরিবারের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বললাম, তারা মুম্বাই থেকে এখানে এসে পৌঁছানোর পরই ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য তাদের দেহের নমুনা দিয়েছেন, কিন্তু তাদের পরিবারের সদস্যকে এখনও পর্যন্ত চিহ্নিত করা বা খুঁজে বের করা সম্ভব হয়নি। সেই পরিবারের মতো আমরাও আশা করব, যেভাবে ফোন এখনও পর্যন্ত রিং হচ্ছে, যেভাবে ফোনে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপের মেসেজ ডেলিভার হচ্ছে, একেবারে যত মিরাকেলই ঘটুক সেই প্রাণের স্পন্দনও যাতে পাওয়া যায় সেই প্রার্থনা আমাদের তরফ থেকেও থাকছে। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। मेरा भांजा था, बहन का लड़का है, और उसकी फैमिली थी, 2 छोटे बच्चे और उसकी वाइफ थी। 6 दिन ही हुआ था उसको आगे। 12 तारीख का उसका प्लान। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলছেন। আহতদের কাছে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই বিমান দুর্ঘটনায় বিমানে যারা ছিলেন তারা তো বটেই, এবং বিমানটি যেখানে গিয়ে আছড়ে পড়ে সেই ছবি আপনারা দেখেছেন। সেই বিজে হাসপাতালের সেই সময় ক্যান্টিনে যারা ছিলেন তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন। সেই আহত 41 জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে আজ দেখা করতে গিয়েছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে এক্সক্লুসিভ একটা ছবি দেখছেন। বিশ্বাস কুমার রমেশ এই প্লেন ক্র্যাশের, এই দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী। তার সঙ্গে গিয়ে কথা বলছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি দেখছেন। বিশ্বাস কুমার রমেশ গতকাল ভয়াবহ প্লেন দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলছেন। তার উপস্থিত বুদ্ধি, তার দৃঢ় চেতনা সবকিছু তাকে গতকাল এই পরিস্থিতির মধ্যে থেকেও বেঁচে ফিরতে সাহায্য করেছে। অসীম সাহসী বিশ্বাস কুমার রমেশ একমাত্র জীবিত যাত্রী, তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছেন। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, আমরা সেই ছবি দেখছি, দর্শকদের আমি সেইটুকু বর্ণনা করলাম, তোমার কাছে আর কি খবর রয়েছে? দেখো, একেবারেই তাই। অনেকে এটাকে অলৌকিকও বলছেন। 11A সিট নাম্বার যার ছিল এই বোয়িং বিমানের,
আর সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গে এই মুহূর্তে প্রধানমন্ত্রী কথা বলছেন এবং 242 জনের মধ্যে মাত্র একজন যিনি বেঁচেছেন, আর যদিও তার ভাই মারা গিয়েছেন, সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গে এই মুহূর্তে প্রধানমন্ত্রী কথা বলছেন। আমরা দেখেছিলাম যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গিয়েও কথা বলেন। হয়তো তার কাছ থেকে তার পাশে দাঁড়ানো, যেমন এই মুহূর্তে গোটা দেশ তার পাশে দাঁড়াচ্ছে, খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীও তার পাশে দাঁড়াচ্ছে। হয়তো প্রধানমন্ত্রী তার কাছ থেকে জেনে নিচ্ছে গতকাল ঘটনাটা ঠিক কি ঘটেছিল। তার কারণ ওই গোটা বিমানের একমাত্র জীবিত ব্যক্তি কিন্তু তিনি রয়েছেন 11A যে সিট নাম্বার, তার বিশ্বাস কুমার রমেশ, তার সঙ্গেই এই মুহূর্তে নরেন্দ্র মোদী কথা বলছেন। এবং তার পাশাপাশি অন্যান্য যে আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে, তার কারণ যে হস্টেলের ওপরে ভেঙে পড়েছিল সেখানেও বেশ কয়েকজন আহত হন, নরেন্দ্র মোদী তাদের সঙ্গেও কথা বলবেন বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং এই সিভিল হাসপাতালের কর্মসূচি শেষ করে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন, যে এই বিপর্যয়ের পর কিভাবে গোটা পরিস্থিতি সামলানো যাবে, পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ পর তার একটা প্রশাসনিক বৈঠক করার কথাও রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে আজ সকালেই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান। গতকাল তিনি কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকেই তৎক্ষণাৎ এই যে ঘটনাস্থল সেখানে পৌঁছানো এবং হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন। এবং তারপর তিনি আজকে স্বয়ং নিজে আসেন এবং এসে সকাল থেকেই তিনি ঘটনাস্থলে প্রথমে যান, সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন, কিভাবে ত্রাণ কার্য চলছে, বিপর্যয় কিভাবে মোকাবিলা করা গিয়েছে সেই সমস্ত বিষয়ে যেমন জেনে নেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। তার পাশাপাশি তারপর সেখান থেকে তিনি সিভিল হাসপাতালে যান, যেখানে এই সমস্ত মানুষজন যারা বিপর্যয়, যেখানে এই সমস্ত মানুষজন যারা রয়েছেন, যারা গতকাল মৃত্যু হয়েছে এই বিমান বিপর্যয়ের পর, এবং সেখানে যে সমস্ত পরিজনরা আসতেন তাদের সঙ্গেও কথা বলা। সেই ছবিও আমরা দেখলাম প্রদীপ্ত কান্তি, আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে রয়েছেন। আমি আরো একবার প্রদীপ্ত তোমার কাছে আসবো, তবে দর্শকদের সেই ছবিটা দেখাই। এই মুহূর্তে আপনারা তিনটি আলাদা আলাদা ভিজুয়ালস দেখছেন। যেই এয়ার টিকিট কেটেছিলেন এই বিশ্বাস কুমার রমেশ, সেই এয়ার টিকিটের ছবি আপনাদের দেখালাম। গতকাল এই বিমান দুর্ঘটনার পর তিনি 11A এমার্জেন্সি এক্সিটের সামনে বসেছিলেন। তিনি তার উপস্থিত বুদ্ধি, তিনি তার মানসিক দৃঢ়তা তা ব্যবহার করে সেই সময় ঝাঁপ দিয়ে বেঁচে যান। কিন্তু তার চোখে মুখে সেই ভয়াবহতা লেগে আছে এখনো। তার এই অসম সাহসের জন্য এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কথা বলছেন। চোখে মুখে এখনো সেই ভয়াবহতার ছাপ রয়েছে বিশ্বাস কুমার রমেশের। প্রধানমন্ত্রী তার পাশে চলে গিয়েছেন, একেবারে কাছে গিয়ে তার সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তার মানসিক যে স্থিতি, যে পরিস্থিতি, সেটাকে কিছুটা হলেও প্রধানমন্ত্রী তার সংবেদনশীলতার সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কথা বলছেন। আপনারা এই মুহূর্তে তিনটি আলাদা আলাদা ভিজুয়ালস দেখছেন। একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বাস কুমার রমেশের কথা, পাশাপাশি গতকাল ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার সময়কার ছবি দেখছেন। অন্যদিকে বিশ্বাস কুমার রমেশের সেই এয়ার টিকিট, সেই এয়ার টিকিট আপনারা দেখলেন। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তির সঙ্গে কথা বলছিলাম। প্রদীপ্ত এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিচ্ছিলেন আমাদের।